একটু কমাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি বলবো, আমরা বাংলাদেশেতে কি পরিস্থিতিতে আছি সেটা তো অনেকেই জানেন, আর বাংলাদেশে যারা আছে তারা তো অনেক কষ্টে আছে। আজকে অনেক দিন যাবৎ ঘরবন্দি হয়ে আছি, একদমই ভালো লাগছে না। এখনও কিন্তু আমাদের দেশ অনেকটাই কিন্তু উল্টাপাল্টা হয়ে আছে। কি বলবো, আমরা যুদ্ধ দেখিনি অবশ্য, তারপরেও যুদ্ধের কিছুটা নমুনা আমরা দেখে ফেলেছি অলরেডি। যুদ্ধের মতোই কিন্তু হয়েছে আমাদের দেশে, এখনও কিন্তু চলতেছে। তো জানি না সামনে কি হবে। তো যারা বাহিরের দেশে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বাংলাদেশে যারা আছেন তারা সবাই সতর্ক থাকবেন বাচ্চাদেরকে নিয়ে, পরিবার সবাইকে নিয়ে। তো সতর্ক কতক্ষণ থাকা যায়, আসলে বাসার ভিতরে বন্দি থাকতে হয় বেশিরভাগই বাচ্চাদেরকে নিয়ে, অনেকটাই বোর হয়ে গিয়েছি। তো যাই হোক, আজকে শপিংয়ে চলে এসেছি। 2-3 দিন যাবৎ বাজার টাজার কিছুই নেই বাসায়, তাই ভাবলাম আজকে কিছু কেনাকাটা করে আসি। তো সেজন্য আমরা বাজার করতে চলে এসেছি, আর শপিংয়ে এসে দেখি যে কি অবস্থা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ফ্রিজ একদমই খালি, মানে ফাঁকা পড়ে আছে। বাজার সদাই কিছুই নিতে পারছি না। তো সব কিছু মিলিয়ে দেখি কি কি কেনাকাটা করতে পারি। আর সব কিছুই তো শেষ হয়ে গিয়েছে, কি কেনাকাটা করব। সবাই একই কথা বলতেছে যে জিনিসপত্র তো আসতে পারতেছে না। আর এই যে চালের সেকশনে দেখতে পাচ্ছেন, চালও কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো অনেক সেকশনে চাল, ডাল, তারপর চিনি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি একটু ঘুরে ফিরে দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে যুদ্ধ আমাদের দেশে হয়েছে, কিন্তু যুদ্ধ আমরা কখনো সচোখে দেখিনি। তো এখন কিন্তু যুদ্ধের মতোই চলতেছে। আমাদের দেশের কি অবস্থা হবে সামনেতে সেটাও বুঝতেছি না। তো বাচ্চাদের নিয়ে একটু শপিংয়ে এলাম। তো এই যে মাছের সেকশানে এসে দেখি মাছ মাংস কোনো কিছুই নেই, সব কিছু ফাঁকা পড়ে আছে। শপিংয়ে কি বিক্রি করবে। তো শাকসবজি সেকশানে এসে দেখি শাকসবজি কোনো কিছুই ছিল না। তো আমার কেনাকাটা কিছুই করা হয়নি। তো ভাবলাম এখান থেকে আমি তেল, আটা যেগুলো আছে সেগুলো নিয়ে যাই। তো যে ব্র্যান্ডের আটাটা আমি সবসময় ইউজ করি সেটাও কিন্তু এখানে নেই। তারপরও ঘুরে ফিরে দেখতেছি যে কোনটা নিলে ভালো হবে। তো আমরা তো লাল আটাটা ইউজ করি বেশি। আপনাদের ভাইয়া লাল আটা রুটিটা খেতে অনেক পছন্দ করে। তো ভাবলাম যে ব্র্যান্ডেরটা আছে সেটাই নিয়ে যাই। আজকে হয়তো আটা পাচ্ছি, আগামী দিন এসে হয়তো আটাও নাও পেতে পারি। তো পরে আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় তো বোরিং লাগছিল। বাচ্চাদের হাতে ফোন নেই, আমাদের হাতে ফোন নেই, কোথাও কোনো যোগাযোগ করতে পারছি না। সব কিছু মিলিয়ে যে একটা পরিস্থিতিতে পড়ে আছি, আসলে কিছুই ভালো লাগছে না, টেনশন কাজ করছে। আর এদিক সেদিক তো খোঁজখবর একদমই নেওয়া যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। ফোনে দেখা গিয়েছে টাকা আছে, তারপরও যোগাযোগ করে সবার সাথে কথা বলতে পারতেছি না নেটওয়ার্কের কারণে। তো ইন্টারনেট তো বন্ধ আমাদের বাংলাদেশে। তো ইন্টারনেট হাতে না থাকলে তো জানেনই সবার অবস্থা কেমন থাকে। আর আমাদের বাসায় টিভিও কাজ করছে না, মানে আমাদের বাসায় প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্টারনেটে চলে। তো যেহেতু ইন্টারনেট অফ হয়ে গিয়েছে, তো সেজন্য আমরা টিভিও এখন ইউজ করতে পারছি না। আমাদের আকাশ ছিল, ডিশের লাইন ছিল, সেগুলো আমরা সব মানে ইউজ করি না, সেগুলো বাদ দিয়ে তারপর আমরা ইন্টারনেটটা ইউজ করি বেশি। তো এখন যেহেতু ইন্টারনেট অফ হয়ে গিয়েছে, বাসায় বোরিং লাগছিল, টিভিও দেখতে পাচ্ছি না। তো অনেক আগের পুরনো একটা রেডিও ছিল আমাদের, আসলে এটা আলমারিতে কোথায় যে পড়েছিল। তো আমি হঠাৎ করে মনে করলাম যে অনেক আগের একটা রেডিও আমাদের কোথাও আছে হয়তো। তো বাচ্চারা শুনে বলল যে যাও নিয়ে আসো, কোথায় সেটা। তো আমি আলমারি খুলে দেখি যে কি সুন্দর পড়ে আছে রেডিওটা, অনেক আগের, কিন্তু এটা আমি রেখে দিয়েছিলাম যত্ন সহকারে। তো সেই রেডিওটা আজকে কাজে দিয়েছে আমাদের, একটু নিউজ শোনা যেতে পারে রেডিওতে। আসলে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে। আর বাচ্চারা একটু পর পর বলছে কি করব, কিছুই ভালো লাগছিল না। পরে আমরা এই যে রেডিওতে বসে নিউজ শুনছি অনেক দিন পর, মানে 3-4 দিন পর কিন্তু আজকে আমরা নিউজ শুনতেছি, সেজন্য আমাদের কাছে অনেকটাই ভালো লাগছিল। তো বাচ্চাদের সাথে অনেক কথাই শেয়ার করছি। আসলে আমরাও যুদ্ধ দেখিনি, আপনাদের ভাইও দেখেনি। তো সেজন্য বাচ্চাদেরকে বললাম যে যুদ্ধের কাহিনী ওদের সাথে শেয়ার করছিলাম, বসে বসে কথা বলছিলাম। আমার আব্বু যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, আমার আব্বুর কাছ থেকে আমরা অনেক হিস্টোরি শুনেছি। আমার আব্বু ঢাকা থেকে যুদ্ধের সময় হেঁটে তারপর দেশে গিয়েছিল, নদীর পাড়ে পাড়ে হেঁটে অনেক কষ্ট করেছে ওনারা, যুদ্ধ করেছে দেশের জন্য।
আর ওনাদেরকে নাকি আশেপাশের মানুষজন ডেকে ডেকে তারপর ওনাদেরকে খাওয়াতো, বলতো মুক্তিযোদ্ধা এসেছে ওনাদেরকে খাবার দাও। তো এভাবে কিন্তু হেঁটে হেঁটে তারা 2-3 দিন লাগিয়ে তারপর গ্রামের বাড়ি গিয়েছিল। তো আমি আমার আব্বুর কাছ থেকে যে হিস্টোরিগুলো শুনেছি সেগুলি বাচ্চাদের সাথে শেয়ার করছিলাম। আসলে আজকে যদি আমার আব্বু দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে হয়তো আরেকটা যুদ্ধ দেখে যেতে পারতো। তো আমরা যে যুদ্ধটা দেখেছি সেই যুদ্ধটা কখনোই আশা করিনি এরকম হবে, পুরো বাংলাদেশের মানুষের অশান্তি হবে। কি করার আছে আর, আমরা কিন্তু অনেক কিছুই বলতে চাই, আসলে যেহেতু অনলাইনে কাজ করি সব কিছু কিন্তু তুলে ধরাও সম্ভব না। তো আমরা বাসার মধ্যে বসে থেকে যে একটা অবস্থায় পড়েছিলাম। আসল কথা হলো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, মানে আমার ক্ষুধাই চলে গিয়েছে এরকম আতঙ্ক দেখে, চারিদিকের অবস্থা দেখে। পরে আমি ঘরের সব লাইটই অফ করে বসে থাকি, আমার কোনো কিছুই ভালো লাগছিল না, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল। আর এই যে আমাদের রুমের অবস্থা, সব লাইট ফ্যান আমরা সব কিছু অফ করে আমাদের রুমে বসে আছি। তো রাত্রটা আমাদের অনেক টেনশনে গিয়েছে, অনেক গোলাগুলি হয়েছিল, সেগুলো শুনতে আর ভালো লাগেনি। তো যাই হোক, পরের দিন সকালবেলা ভাবলাম একটু রান্নাবাড়া করি, যেহেতু বাচ্চাদের স্কুল নেই, পড়াশোনা নেই, সব কিছুই বন্ধ। আর বাহিরে যাওয়া তো একবারই নিষেধ, আমাদের এরিয়াতে তো আমরা বাহিরে যেতেই পারবো না। তো ভাবলাম এই সময়টাতে একটু রান্নাবাড়া করি, ভালো মন্দ খাওয়া দাওয়া করি বাচ্চাদেরকে নিয়ে, তাহলে হয়তো মনটা একটু হলেও ভালো লাগবে। তো পরে আর কি করা, আজকে আমি খিচুড়ি রান্না করতেছি। প্রথমে আমি চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। আর আজকের খিচুড়িটার মধ্যে আমি বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। বিরিয়ানির মশলাটা মাঝে মধ্যে দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে ভালোই লাগে। তো সব মশলাই কিন্তু একটু একটু করে মিক্স করে দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আর এই যে ডাল আর চাল এখন মিক্স করে দিলাম আমি চিকেনের সাথে, একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। তো আর কি করা, আজকে দেখি বাসা থেকে বেরোতে পারবো কি না জানি না, যেহেতু কারফিউ জারি করা হয়েছে, বাসা থেকে তো একদমই বেরোনো যাবে না। তো বাচ্চারা শুধু বারবার বলছে এখন কি করব, বাসায় ভালো লাগছে না, ওরা কিন্তু অনেকটাই বোরিং হয়ে গিয়েছে, কি বলবো। তো আপনাদের দিন কেমন কাটছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কে কোথায় আছেন, কিভাবে আছেন, সবার অবস্থা কেমন। অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই, আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। এখনও তো ফেসবুকে যেতে পারছি না, ফেসবুক মেসেঞ্জার এগুলো তো অফ আছে, কবে এগুলো অন হবে সেটাও বুঝতে পারছি না। তো ইউটিউবের মাধ্যমে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, জানি না এটাও আমি আপলোড দিতে পারবো কি না, কারণ এতটাই লোডিং হচ্ছিল যে নেটওয়ার্কের কারণে কোনো কিছুই কাজ হচ্ছে না। ফোনে বসে যে একটু ইউটিউব দেখবো সেটাও কিন্তু দেখতে পাচ্ছি না, একটু পরপর আটকে যাচ্ছে, টিভি দেখতে পাচ্ছি না, কি একটা অবস্থা। তো দেখি বিকেলের দিকে একটু বাহিরে যাব, কারফিউ জারি করে রেখেছে তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে তারপর আমরা বাহিরে যাব, বাচ্চাদেরকে নিয়ে ভাবছি, একটু সাহস করে যেতে চাচ্ছি আর কি। আর এই যে আমার এখন খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, খিচুড়িটা গরম গরম খেলে খুবই ভালো লাগবে। আর আমি একটু খেয়ে ট্রাই করেছি, অনেকটাই মজা হয়েছিল। তো সবাই মিলে অনেক মজা করে খিচুড়িটা খেয়েছে। তো বিকেলবেলা ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু একটা তৈরি করি, আসলে সবাই যেহেতু বাসায় এখন, ক্ষুধা তো লাগে তাই না, একটু পরপর তো খাবার খেতে হয়, সকাল দুপুর বিকাল টাইম মতো তো খাওয়া দাওয়া করতে হয়। তো ভাবলাম বিকেল দিকে বাচ্চাদের জন্য একটু পিঠা তৈরি করি। তো আমি এখানে আটা, তার মধ্যে চিনি, ডিম এগুলো দিয়ে, গুঁড়া দুধ সব কিছু দিয়ে কিন্তু আটাটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর এই যে তেলের পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু অনেক সুস্বাদু হয় আর হতেও অত বেশি টাইম লাগে না, যেহেতু এটার মধ্যে ডিম ইউজ করেছি, গুঁড়া দুধ ইউজ করেছি, চিনি, আপনারা চাইলে এটার মধ্যে কলা ইউজ করতে পারেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তা আমি এটার মধ্যে চকলেট এসেন্স ইউজ করেছি, সেই জন্য চকলেটের একটা ফ্লেভার আসে এই পিঠাটা থেকে।
সেজন্য বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমি এই পিঠাটা যখনই বানাই সাথে সাথেই আমাদের বাসায় শেষ হয়ে যায়, মানে সবাই পছন্দ করে। আমি আর আপনাদের ভাইয়া অবশ্য খাবো না, যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে চিনি, দুধ, ডিম এগুলো ইউজ করা হয়েছে, তেলের খাবার। তো আপনাদের ভাইয়া একেবারেই খাবে না। তো চিনি খাবারটা তো আমি ইদানিং খেতে পছন্দ করছি না, যেহেতু চিনি খাবার আমার অনেক পছন্দ, কিন্তু আমি ইচ্ছে করেই খাবো না। তো যাই হোক, বাচ্চাদেরকে দিয়েছি। এখানে যে দেখতেই পাচ্ছেন, তারা সাথে একটু হানি অ্যাড করে তারপর খেয়ে নিচ্ছে। তার সাথে আমি লাল আটার রুটি তৈরি করেছি, সবজি করেছিলাম, আপনাদের ভাইয়া আর আমি খাবো সেই জন্য। তো আমরা লাল আটার রুটিটা খেয়ে নিয়েছি, আর বাচ্চাদের জন্য যে পিঠা তৈরি করেছি, ওরা এখন পিঠা খেয়ে নিচ্ছে। আজকে আমি অনেকগুলো রুটি তৈরি করে রেখে দিয়েছি যেন সবাই মিলে খেতে পারে। আসলে আমার কাছে মনে হচ্ছে যুদ্ধের সময় মানুষ কী করেছে। আমাদের বাসায় তো এখন খাবার দাবার সব কিছুই আছে, তারপরও আমাদের ভালো লাগছে না। যুদ্ধের সময় তো শুনেছি মানুষ ঠিকমতো খাবার দাবার খেতে পারেনি, নিজের বাড়িতে থাকতে পারেনি। আমাদের কিন্তু আমার দাদার 2টা ঘর ছিল। তখনকার সময় গ্রামের বাড়িতে মানুষ বলতো জোর ঘর। 2টা ঘর একই সাথে ছিল। তখনকার রাজাকাররা কিন্তু আমাদের ঘর বাড়ি সব কিছু পুড়িয়ে দিয়েছিল। তখন আমাদের থাকার জায়গা ছিল না, মানে আমার আব্বুদের কথা বলছিলাম আর কি, তখন তো আমরা ছিলাম না। আমার আব্বু তখন বিয়ে করেনি, তখনকার কথা বলতেছিলাম। তো আমার আম্মুর কাছে, আমার আব্বুর কাছে যে হিস্টোরিগুলো আমরা শুনেছি, তখন এগুলো যখন শুনি তখন ভীষণ খারাপ লাগে। আর মনে হয় যে তখন যুদ্ধের সময় কেন আমরা ছিলাম না, তাহলে হয়তো যুদ্ধটা আমরা নিজ চোখে দেখতে পেতাম। আর আমার বাচ্চারা তো বলতেছে বাংলাদেশে আবার যুদ্ধ হবে মনে হয়। তা আমি বলতেছি ভয় পেও না, যদি যুদ্ধ হয় তাতে করার কিছু নেই, সবারই কিন্তু রুখে দাঁড়াতে হবে। তো বাচ্চারা বলছে যুদ্ধের সময় কিভাবে যুদ্ধ করব, কিভাবে কি করতে হয়। তখন তো সবাইকে সব কিছু শিখিয়ে দেওয়া হয় কিভাবে যুদ্ধ করতে হয়। তখন বাচ্চাদের সাথে অনেক কথাই বললাম, খাওয়া দাওয়া করতেছি আর বাচ্চাদের সাথেও কথা বলতেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর এইটুকু খিচুড়ি রয়ে গিয়েছিল রাতের বেলা, এখন সময় 12টা বাজে। তো ভাবলাম খিচুড়িটা সবাইকে নিয়ে একই সাথে বসি, অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে। তো সাথে আমি লেবু, আচার, এই যে এখানে কামরাঙা মরিচ নিয়েছি, সব কিছু মিলিয়ে কিন্তু এখন সালমানের রুমে চলে এসেছি। তো ভাবলাম সবাই মিলে বসে 2 চামচ করে খেয়ে নেই। তো মীরা অবশ্য খাবে না, সে বলতেছে আমি পিঠা খেয়েছি, আমার এখন ক্ষুধা নেই। তা আমি, সালমান আর শালীন খেয়ে নিচ্ছি। ভালোই লাগছিল খিচুড়িটা, ঠান্ডা ঠান্ডা, কিন্তু গরম করিনি। খিচুড়ি, পোলাও সেগুলো যখন রয়ে যায়, সেগুলো গরম করলে আমার কাছে কেন যেন খেতে ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না। তো এই খিচুড়িটা আমার কাছে খেতে ভালোই লাগছিল, আর আমরা বসে গল্প করছিলাম। আর আজকের ব্লগটা আমি তৈরি করেছি 2-3 দিন টাইম লাগিয়ে, 2-3 দিন হবে এরকম টাইম লাগিয়ে আমি ভিডিওটা মেক করেছি, যেহেতু আমরা বাসা থেকে কোথাও যেতে পারিনি। আর ইন্টারনেট বাংলাদেশে অফ আছে, তো কিভাবে আপলোড করব, সেজন্য অল্প অল্প করে কিছু ভিডিও করে করে রেখে দিয়েছি। ভাবলাম যে কোনো এক সময় আপনাদের সাথে বসে গল্প করব আর এই ভিডিওটা শেয়ার করে ফেলবো। তো আপনাদের অবস্থা কেমন হয়েছে? আসলে আমি ইউটিউবে গিয়েছি, একটা ভিডিও দেখতে পারিনি। অনেকে হয়তো বাইরের দেশ থেকে কয়েকটা ব্লগ দিয়েছে, সেগুলো দেখেছি বসে বসে। তা আজকে 2 দিন পর আবার একটু বাইরে বের হলাম। তো আজকেও কিন্তু কারফিউ জারি করা আছে আমাদের এরিয়াতে, মানে কারফিউ বলে দিয়েছে। আমাদের এখানে মাইকিং করে বলে দেয় সব কিছু, যে বেরোতে পারবে না, বের হলে সমস্যা হবে, 5টার পর থেকে কারফিউ, এগুলো বলে দিয়েছে। তো আমাদের বাসায় এতটাই বোরিং লাগছিল যে ভালো লাগছিল না, আর আমাদের এরিয়াতে অনেক পুলিশ ছিল। তো বললাম যে আমাদের এরিয়াতেই আমরা একটু ঘুরবো। তো আমাদের এরিয়াতেই খোলামেলা একটা পরিবেশে আমরা চলে এসেছি। এক সময় এই জায়গাতে প্রচুর বালি ছিল আর আশেপাশে একদম নদী ছিল। যখন আমরা আসতাম তখন এখানে অনেক ফাঁকা ছিল এই জায়গাটা। আমাদের এখানে জায়গা ছিল এন ব্লকে, এটাকে এন ব্লক বলে। তো এখানে কিন্তু আমরা অনেক আগে জায়গা নিয়েছিলাম, পরে আমরা জায়গাটা ছেড়ে দেই, বুঝতে পারিনি যে এখানে জায়গা এত উন্নত হয়ে যাবে। তো এই জায়গাটা আমাদের খুবই সুন্দর ছিল। পরে আমরা এই এরিয়াতে একটু হাঁটাহাঁটি করি এন ব্লকে। হাঁটাহাঁটি করার পর কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর প্রচণ্ড বাতাস ছিল। অনেক দিন পর বাসা থেকে বেরিয়েছি, মনে হচ্ছে কোয়ারেন্টাইনে যখন আমরা ছিলাম করোনার সময়, তখনকার সময়ের মতো এখন লাগতেছে। আর বাসায় যে কাপড় চোপড় পরা ছিল সেগুলো পরেই কিন্তু আমরা বাইরে চলে এসেছি, মানে ভালো লাগছিল না যে কোথায় যাব যে ভালো ভালো কাপড় পরে সুন্দর করে সেজে গুজে। তো সেজন্য ভাবলাম যে চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি, এভাবেই চলে যাব। তো সবার অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন, যার যেরকম পোশাক বাসায় পরা ছিল ওইটা পরেই আমরা চলে এসেছি, যে এরিয়াতে একটু ঘুরবো, আউটে আমরা যাব না।
পরে কি আর করা, আমরা এখানে একটু ঘোরাফেরা করেছি আর এখানে আমরা একটু দৌড়াদৌড়ি করেছি বাচ্চাদের সাথে। অনেক দিন পর বাচ্চাদের সাথে আমি একটু দৌড় দিয়েছি, মানে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, সব কিছু মিলিয়ে বৃষ্টিতে ভিজেছি, সব কিছুই ভালো লেগেছিল। তো এরিয়াটা এত উন্নত হয়ে যাবে এত তাড়াতাড়ি, কত বছরের ডিফারেন্ট, মাত্র 15 বছরে কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে আমাদের এরিয়াটা। এখন এই জায়গাটা অনেকটাই ফাঁকা আর আমাদের এরিয়াটা কিন্তু একদম হিজিবিজি হয়ে গিয়েছে, শুধু বিল্ডিংয়ের উপর বিল্ডিং হয়ে গিয়েছে। পরে আমরা এখানে গাড়ি পার্কিং করি অ্যাপোলোর সাইডে। এখন তো এটা এভার কেয়ার হসপিটাল নাম দিয়েছে, আগে তো অ্যাপোলো ছিল, তো আমি অ্যাপোলোই বলি সব সময়। তো এখানে এসে আপনাদের ভাইয়াকে কল দিয়েছে, আপনাদের ভাইয়া হেঁটে বের হয়েছে বাসা থেকে। সে একদমই বাসায় থাকতে চায় না, তার নাকি অনেক বোরিং লাগে। তো সেজন্য সে বাজারে গিয়েছে। আর আজকে যেহেতু আউটে যাওয়া যাবে না, আমাদের এরিয়াতেই আমরা ঘোরাফেরা করছি, তো ভাবলাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাই, যেন 2-3 দিন বাসায় বসে খেতে পারি, সেগুলোর জন্য আর বাহিরে বের হতে না হয়। পরে আমরা টুকিটাকি বাজার করেছি, এসে বাসায় বাজার সদাই সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর বাচ্চারা এসে যে ম্যাঙ্গো স্মুদি তৈরি করছে। তো সালমান একটা বয়ামের মধ্যে নিয়েছে ম্যাঙ্গো, চিনি, তার মধ্যে নিয়েছে গুঁড়া দুধ আর দিয়েছে হানি। সব কিছু মিক্স করে তারপর সে কিন্তু এই যে ম্যাঙ্গো স্মুদি তৈরি করছে। এটা খেতে ভীষণ মজা হয়, তবে এটা অনেক মিষ্টি হয়। মিষ্টির কারণে কিন্তু আমি একদমই খাই না, বাচ্চারাই কিন্তু অনেক মজা করে খেয়ে থাকে। এই যে সবার লাস্টে হানি দিয়ে দিয়েছে, তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিবে এখন। পরে কিন্তু সে ম্যাঙ্গো স্মুদিটা এখন তৈরি করে নেবে। আর বাচ্চারা শুধু ছুটাছুটি করছে, বাসায় কি করবে, কোথায় কি আছে, ফ্রিজে কি আছে, সারাক্ষণ শুধু ফ্রিজটা খুলবে, এই ফ্রিজ ওই ফ্রিজ সব কিছু খুলে খুলে দেখবে যে বাসায় বসে থেকে কি করব। তো কি আর করা, বাচ্চারা একটু পরপর খাবার দাবার খেয়ে নিচ্ছে। আর রাত 12টা 1টা 2টা বেজে যায়, সবার চোখে ঘুম নেই, মানে ঘুম আসবে কি, সারাক্ষণ বাসায় বসে থাকলে কি আর ঘুম আসে? এমনিতেই কিন্তু একটু হাঁটা চলা করার পর কিন্তু মানুষ একটু টায়ার্ড হয়, তারপর একটু দুর্বল হয়, তারপর মানুষের ঘুম আসে। আর সারাক্ষণ বাসায় শুয়ে বসে থেকে খাবার খেলে তো একদমই ঘুম আসবে না। তো আপনাদের ভাইয়া বলবে যে 8টা 9টার দিকে শুয়ে পড়বা। তো যেহেতু স্কুল নেই, ওদের পড়াশোনা নেই, এত তাড়াতাড়ি শুয়ে তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে ওরা কি করবে, ইন্টারনেট নেই বাসায়, সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চারা অনেক বোরিং ফিল করছিল। তো সেজন্য একটু পরপর শুধু রেসিপি তৈরি করছে, এটা সেটা। সালমান এটা খেয়ে তারপর কিচেনে চলে যাবে। সে আজকে পাইনঅ্যাপেল চিকেন তৈরি করেছিল, অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগ